আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আপনাদের সাথে এই সুন্দর গহনা সেটটা কিভাবে সেলাই করলাম সেটাই শেয়ার করতে। আশা করি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অথবা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পেতে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। এখানে প্রথমেই আমি জুয়েলারি সেটটা ড্রয়িং করে নিচ্ছি। এখানে আমি এই ডিজাইনের জুয়েলারিগুলো বানাবো, তো সেই অনুযায়ী এখানে আমি এঁকে নিচ্ছি। এখানে আমি হাতের কাছে পয়সাটা আর রাউন্ড শেপ দেওয়ার জন্য এই কাগজটাই পেয়েছিলাম, তো এটা দিয়েই আমি রাউন্ড শেপগুলো দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো শেপটা দিয়ে নিতে পারেন। এখানে আমি প্রথমে ফুলগুলো এঁকে নিচ্ছি। আর আঁকাকির জন্য এখানে আমি হিট এরেজেবল পেনটা ব্যবহার করছি। আপনারাও চেষ্টা করবেন হিট এরেজেবল পেনটা ব্যবহার করার জন্য, তাহলে সেলাই শেষ করার পরে আয়রন দিয়ে প্রেস করলেই কিন্তু যেই কালির দাগগুলো থেকে যায় সেগুলো খুব ইজিলি রিমুভ হয়ে যাবে। এখানে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো ডিজাইনও এঁকে নিতে পারেন। এই তো এখানে আমার ফুলগুলো আঁকা কমপ্লিট হয়ে গেছে। এবার ফুলের মাঝে মাঝে কিছু পাতা দিয়ে নেব। এখানে কিন্তু গলার মালার যে কাজটা সেটা আঁকা কমপ্লিট হয়ে গেছে। এবার কানের দুলগুলো একই ডিজাইনে এঁকে নেব। এক্ষেত্রে ফুলগুলো ছোট ছোট হবে, যেহেতু কানের দুলটার শেপটাও ছোট, তাই ছোট ছোট করেই ফুলগুলো এঁকে এর মাঝে ছোট ছোট কিছু পাতা দিয়ে নেব। এখানে আমি হাতের আংটির জন্য কিন্তু একটি রাউন্ড শেপের সার্কেল করে নিয়েছিলাম, তো সেটার মধ্যেও কিছু ফুল লতা পাতা দিয়ে নিচ্ছি সেম ডিজাইনের। এখানে আমার আঁকাআঁকি কমপ্লিট। এবার সেলাই করে নেওয়ার পালা। সেলাইয়ের ক্ষেত্রে এখানে আমি ফুলগুলো সেলাই করেছি শাটিন স্টিচ দিয়ে। আপনারা একটু দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি সেলাইটা কীভাবে করছি। খুবই সহজ একটি সেলাই, কয়েকবার দেখলেই কিন্তু আপনারা আয়ত্ত করে ফেলতে পারবেন। এখানে আমি পাতার শেপ অনুযায়ী সুইটাকে উপর নিচ করে নিচ্ছি। তেমন কঠিন কিছু না, ব্যাস এতটুকুই। একইভাবে কিন্তু এখানে আমি সবগুলো ফুলের পাপড়ি সেলাই করে নেব। আর সুতার ক্ষেত্রে কিন্তু আমি এখানে 2 তার সুতা ব্যবহার করছি। অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকেন, আপু আপনি কোন সুইটা ব্যবহার করেন? আমি বেশিরভাগ সময়ই চেষ্টা করি চিকন ছিদ্রযুক্ত সুইগুলো ব্যবহার করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি সবসময় সোনামুখী সুইটা ব্যবহার করি। যে কোনো সুই সুতোর দোকানেই কিন্তু আপনারা এই সুইটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ফুলের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবার ফুলের মাঝখানের যে ভরাট কাজটা সেটা আমি ফ্রেঞ্চ নট দিয়ে করে নিচ্ছি। ফ্রেঞ্চ নট সেলাইটা কিন্তু খুবই সহজ একটি সেলাই, অনেকের কাছেই এটা কঠিন মনে হয়, তবে আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি সেলাইটা কিভাবে করছি। আমি সুইটা কাপড়ের উপর উঠিয়ে নিয়ে সুইয়ের মাথায় 2-3টা প্যাচ দিয়ে আবার সুইটাকে কাপড়ের ভিতর ঢুকিয়ে নিচ্ছি। তবে সুইটাকে কাপড়ের ভিতর ঢুকিয়ে নেওয়ার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, সুতাটা শেষ হওয়া পর্যন্ত কিন্তু সুতাটা হাত দিয়ে চেপে ধরে রাখতে হবে, না হলে সেলাইটা উঠে উঠে থাকবে, ফিনিশিং সুন্দর আসবে না। আমার মনে হয় না যে আমি কোনো ফুল সেলাই করেছি এই ফ্রেঞ্চ নট সেলাইটা ছাড়া। এই সেলাইটাকে যদি কোনো কিছুর সাথে কম্পেয়ার করা হয় তাহলে কিন্তু আলুর সাথে কম্পেয়ার করা যায়, কারণ যে কোনো তরকারি কিন্তু আলু ছাড়া একেবারেই চলে না, সেরকম ফ্রেঞ্চ নট ছাড়া যে কোনো ফুলই আমার কাছে অপূর্ণ অপূর্ণ লাগে। এখানে কিন্তু আমার সবগুলো ফুলের মিডলই ভরাট করা হয়ে গেছে, আর একটুখানি কাজ বাকি আছে। এই কাজটা করলেই কিন্তু আমার সবগুলো ফুলের মিডল ভরাট করা হয়ে যাবে। এই তো এখানে আমার সবগুলো ফুলের কাজ কমপ্লিট করা হয়ে গেছে। এবার পাতাগুলো সেলাই করা বাকি। পাতাগুলো সেলাইয়ের ক্ষেত্রে এখানে আমি 2 তার সুতা নিয়ে নিয়েছি। কালারের ক্ষেত্রে আমি এখানে সিদ্ধ জলপাই কালারটা ব্যবহার করছি। আর সেলাইটা করছি আমি ফিশ বর্ন স্টিচ দিয়ে, বাংলায় যেটাকে আমরা খেজুর কাটা সেলাই বলি। সেলাইটা খুবই সহজ একটি সেলাই। সুইটাকে একবার পাতার মাঝ বরাবর থেকে উঠাবো, উঠিয়ে নিচের দিকে নামিয়ে একবার এপাশ থেকে সুইটাকে উঠিয়ে নামাবো, আর একবার ওই পাশ থেকে সুইটাকে উঠিয়ে নামাবো, ব্যাস এতটুকুই। ছোটোখাটো পাতাগুলো এই সেলাইটা দিয়ে করলে বেশ ভালোই লাগে। আমার মনে হয় না যে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে। যদি তাও বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব এই সেলাইটার আলাদা করে একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য। এই তো এখানে একইভাবে আমি সবগুলো পাতা সেলাই করে নিচ্ছি। ডালগুলো আমি সেম কালার সুতা দিয়েই সেলাই করে নেব, তবে সেলাইয়ের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে।
আর আপনি যদি সেলাইয়ের কাজে নতুন হয়ে থাকেন, প্রথমেই আপনার কাজগুলো নিখুঁত হবে না বা খুব বেশি গোছানো হবে না, সেই ক্ষেত্রে মন খারাপ করার কিছু নেই। আস্তে আস্তে কাজ করতে করতে আপনার কাজেও সুন্দর ফিনিশিং চলে আসবে। এই যে আপনারা আমার কাজগুলো যতটুকুই দেখছেন, তা কিন্তু আমি একদিনে শিখে যাইনি। আমি ভুল করেছি, ভুল থেকে শিখেছি। একটা কাজের ফিনিশিং আমি একবার করে আনতে পারিনি, দুইবার করে আনতে পারিনি, কিন্তু তিনবারের বেলায় ঠিকই আমি কাজটা শিখেছি এবং তার সুন্দর একটা ফিনিশিংও আনতে পেরেছি। তো হাতের কাজটা এরকমই, আপনি করতে করতে তা আপনার আয়ত্তে চলে আসবে। তখন আপনিই বুঝতে পারবেন কাজটা কিভাবে করলে কাজটা আরও বেশি সুন্দর ফুটবে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পাতার কাজটা কমপ্লিট হয়ে গেল। আপনাদের কাছে আমার কাজগুলো কেমন লাগে তা কিন্তু অবশ্যই জানাবেন, কারণ আপনাদের উৎসাহ আমার আমার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এই তো সম্পূর্ণ কাজটার ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং এবং সম্পূর্ণ জুয়েলারি সেটটা বানানোর টিউটোরিয়াল কিন্তু খুব তাড়াতাড়ি দেবার চেষ্টা করব আপনাদেরকে। আর আমার কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।